নারীর রহস্য ঘিরে এক শ্রোতা, কখনো কোমল, কখনো সাহসী, কখনো আগলে রাখা অনুভবের সাগর। কিন্তু এই অনুভব যখন তার শরীর ও মন একসাথে আলোড়িত করে তোলে, তখন সেই নারীর আচরণে আসে এক ভিন্ন রকম চিহ্ন। সেক্স, ভালোবাসা এবং মানসিক টান, এই তিনটি যখন এক বিন্দুতে এসে মিশে যায়, তখন একজন নারী হয়ে ওঠে এক নিবিড় কামনার প্রতিচ্ছবি। আজ আমরা জানব, একজন নারী যখন সেক্সুয়াল কামনার তীব্রতায় পাগলপ্রায় হয়ে পড়ে, তখন সে তার চারপাশের 5টি গোপন ইঙ্গিত ছড়িয়ে দেয়, যা বুঝতে পারলেই আপনি বুঝবেন সে কি অনুভব করছে। সংকেত 1, চোখের চাহনি বদলে যায় নারীর চোখ, তার মনের দর্পণ। যেদিন তার মনে উথলে ওঠে কামনার ঢেউ, সেদিন তার চোখ বদলে যায়। চোখে চোখ রাখার সময় লজ্জা কমে যায়, বরং এক ধরনের ধীর চাহনি জন্ম নেয়। তার চোখের কোণে লুকিয়ে থাকে ইঙ্গিত, আমি চাই তুমি বুঝো। এই চোখের ভাষা কারো কাছে পরিষ্কার হয়, কারো কাছে ধোয়াটে, কিন্তু সে চাইলে আপনাকে তার চোখ দিয়ে ইশারা করবে। এই দৃষ্টির মধ্যে লুকানো থাকে গভীর আকাঙ্ক্ষা, মৃদু আহ্বান, নিঃশব্দ প্রেম। মনোবিজ্ঞানীরা বলে, নারীর চোখ যদি একটানা আপনার চোখে তাকিয়ে থাকে, তারপর আবার হঠাৎ নিচের দিকে তাকায়, সেটা লজ্জা নয়, সেটা আকর্ষণের গভীর ইঙ্গিত। সংকেত 2, তার শরীরের ভাষা বদলে যায়। নারীর শরীর যেমন কোমল, তেমনি তা অনুভূতির বাহক। যখন সে গভীরভাবে শারীরিকভাবে আকর্ষণ অনুভব করে, তখন সে তার নিজের অজান্তেই শরীরের ভাষায় প্রকাশ করে। বারবার চুলে হাত দেওয়া, ঠোঁট কামড়ানো, গলার স্বরে কোমলতা আসা, অপ্রয়োজনীয় ছোঁয়ার ইঙ্গিত তৈরি করা। তাই হাঁটা, বসা, কথা বলার ধরন একদিন বদলে যায় না, কিন্তু সেদিন সে কামনায় ডুবে যায়। সেদিন সে নিজের শরীরের প্রতিটি অঙ্গ দিয়ে আপনাকে জানাতে চায় সে প্রস্তুত, সে চায়, সে ভালোবাসতে চায়। এই সময়ে আপনি যদি তার শরীরের এই অঙ্গভঙ্গি লক্ষ্য করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন সে আর লুকাতে পারছে না। সংকেত 3, আপনার কথা শুনে উত্তেজিত প্রতিক্রিয়া দেয়। এটা খুব সূক্ষ্ম সংকেত। একজন নারী যখন সেক্সুয়াল মোডে থাকে, তখন আপনার আচরণ, কথার মধ্যে সে ইঙ্গিত খুঁজে নিতে চায়। আপনি যদি বলেন, তোমাকে আজ দারুণ লাগছে, সে হয়তো জবাব দেবে, তুমি কি শুধু আজই বলে এসব? আপনার হালকা প্রশংসার উত্তরও সে দিতে পারে, এক ধরনের খুনসুটির উত্তেজক প্রতিক্রিয়া। এ সময় নারীরা এমন কথা বলার সাহস পায়, যা সাধারণ সময় তারা এড়িয়ে চলে। সাধারণ স্বরূপ, যদি তুমি এখন আমার পাশে থাকতে, তাহলে আমি কি করতাম জানো? এই ধরনের বাক্যে সে আপনার প্রতি তার ইচ্ছাকে নরমভাবে প্রকাশ করে। সে আপনাকে পরীক্ষা করে দেখতে চায় আপনি কি তার অনুভূতি বুঝতে পেরেছেন। সংকেত 4, নিজেকে আকর্ষণীয় করে তোলে শুধু আপনার জন্য। একজন নারী যখন চায়, তখন সে নিজের সৌন্দর্যের প্রতি অনেক বেশি মনোযোগী হয়, কিন্তু সেটা তখনই যখন সে সৌন্দর্য কাউকে দেখানোর জন্য হয়। হঠাৎ করে সাজগোজের ধরন বদলে যায়, পরিধানে আসে একটু বেশি সাহসিতা, গন্ধ, মেকআপ, লিপস্টিক, সব কিছুতে সে হয়ে ওঠে এক ভিন্ন নারী। এই রূপ বদল যদি আপনি শুধু নিজেই দেখতে পান, তাহলে বুঝবেন আপনি তার কামনার কেন্দ্রবিন্দু। বিখ্যাত সাইকোলজিস্ট হেলেন ফিশার বলেন, যখন একজন নারী কাউকে কামনা করেন, তখন তার শরীর নিজ থেকে বেশি ফেমিনিন হয়ে ওঠে। এটা নারীর প্রাকৃতিক সাড়া। সংকেত 5, সে হঠাৎ করে আপনাকে একা পেতে চায়। কামনার চূড়ান্ত রূপ প্রকাশ পায় যখন একজন নারী হঠাৎ করে আপনাকে সকলের মাঝ থেকে টেনে নিয়ে যেতে চায়। একান্তে সে বলে, চল একটু চুপচাপ কোথাও যাই। সে চাইবে আপনাকে ছুঁতে, পাশে থাকতে, কথা বলতে, কিন্তু সেটা হবে গোপনে। হয়তো বলবে, আজ আমার একা একা থাকতে ইচ্ছে করছে, তুমি যদি পাশে থাকতে। এই সময় নারীর মধ্যে একটা সাহস জন্মায়। সে আর নিজেকে থামাতে পারে না। সে জানে যদি না বলে আপনি বুঝবেন না, তাই সে নিজেই আপনাকে চারপাশে চায়। আপনার সাহচর্যে সে আপনাকে নিরাপদ এবং উন্মুক্ত মনে করে। এই চাহিদার গভীরতা হচ্ছে সেই কামনার পরিণত রূপ। শেষ কথা, নারীর যৌন কামনা শুধুমাত্র শারীরিক নয়, এটা এক অনুভব, এক সংবেদন যা তার মনের গভীর থেকে জন্ম নেয়। সে যখন কাউকে সত্যিকারের চায়, তখন সে নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেয়। তার চোখ, শরীর, মন, আবেগ সব মিলিয়ে
তৈরি হয় এক শক্তিশালী আকর্ষণ। কিন্তু পুরুষদের অনেকেই এই সংকেতগুলো বুঝতে পারে না, ফলে নারী দূরে সরে যায় বা ভেতরে ভেতরে কষ্ট পায়। যদি আপনি একজন নারীর এই 5টি সংকেত বুঝতে পারেন, তাহলে শুধু তার দেহ নয়, আপনি তার আত্মাকেও ছুঁয়ে ফেলতে পারবেন। সেটাই সত্যিকারের ভালোবাসা, সেটাই একজন প্রাপ্তবয়স্ক পরিণত পুরুষের আচরণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুদের সাথে, আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভালোবাসা একটা শব্দ নয়, একটা প্রতিদিনের কাজ। এই কথাটা হয়তো তুমি আগেও শুনেছ, কিন্তু আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো, যে মানুষটা তোমাকে রিয়েল লাভ করে, সে প্রতিদিন একটা নির্দিষ্ট কাজ করবে, আর সেই আচরণটাই হবে তোমার প্রতি তার গভীর ভালোবাসার প্রমাণ। প্রথম অংশ, ভালোবাসা কি শুধুই কথার খেলা? ভালোবাসা মানে কি শুধু ভালোবাসি বলাটা? না, ভালোবাসা মানে প্রতিদিন ছোট ছোট আচরণের মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আজকের দুনিয়ায় মানুষ ভালোবাসার নামে প্রলাপ বকে, স্ট্যাটাস দেয়, ছবি আপলোড করে, কিন্তু যার ভালোবাসা সত্যি, সে চুপচাপ একটা জিনিস করবে প্রতিদিন। এই আচরণটা কখনো ভুল হয় না, এটা অভিনয় নয়, এটা মনের গভীর থেকে আসে। দ্বিতীয় অংশ, মিথ্যা ভালোবাসাও তার লক্ষণ। অনেক সময় আমরা এমন মানুষকে ভালোবেসে ফেলে যারা আমাদের প্রাপ্য নয়। তারা আসে, ভালোবাসার অভিনয় করে, তুমি কষ্ট পেলেও বলে ও এত সেন্সিটিভ কেন, তুমি অভিমান করলে বলে তুমি আমাকে বুঝো না, তুমি ভালোবাসা দিলে সে দূরে সরে যায়। কিন্তু সত্যিকারের ভালোবাসা এমন নয়। তৃতীয় অংশ, রিয়েল লাভের প্রতিদিনকার আচরণ। একজন সত্যিকারের ভালোবাসার মানুষ প্রতিদিন একটা কাজ করে, এই কাজটি অত্যন্ত অসাধারণ কিন্তু গভীর। সে প্রতিদিন তোমার অনুভূতির খোঁজ নেবে। আপনারা ঠিক শুনেছেন, প্রতিদিন অনুভূতির খোঁজ নেবে। হ্যাঁ, ঠিক তাই। সে জিজ্ঞেস করবে, তুমি কেমন আছো? আজ তোমার মন খারাপ কেন? তুমি ঠিকঠাক খেয়েছো তো? কাজের চাপ বেশি পড়ছে না তো? এই ছোট ছোট প্রশ্নের মধ্য দিয়ে লুকিয়ে থাকে তার প্রেম, তার যত্ন, তার হৃদয় টান। এই আচরণ প্রতিদিন যারা করে, তারা কখনো তোমাকে হারাতে চায় না। চতুর্থ অংশ, একটি উদাহরণ, রুনা ও তাহসান। রুনা ছিল একটি কঠিন সময় পার করা মেয়ে। সে কারো উপর বিশ্বাস করতে পারত না। তাহসান তার জীবনে এলো শুরুতে রুনা অনেক দূরত্ব রেখেছিল, কিন্তু তাহসান প্রতিদিন একটা জিনিস করত, সে রুনাকে জিজ্ঞেস করত, আজ তোমার দিনটা কেমন গেল? প্রতিদিন সে চিৎকার করলেও সে শুনত, সে কাঁদলেও সে মাথায় হাত বুলিয়ে দিত, সে দূরে সরে গেলে কাছে টানত। এটাই রিয়েল লাভ। পঞ্চম অংশ, কিভাবে তুমি বুঝবে এটা রিয়েল লাভ? নাম্বার 1, সে প্রতিদিন খোঁজ নেয় তার মন কেমন। নাম্বার 2, তোমার কষ্ট হলে তার চেহারায় চিন্তার ছাপ পড়ে যায়। নাম্বার 3, তুমি ভালো থাকলেই সে প্রাণ খুলে হাসে। নাম্বার 4, তোমার জীবনের স্বপ্নে সে নিজেকে ছড়িয়ে ফেলে। নাম্বার 5, তুমি ব্যর্থ হলে সে বলে, আমি আছি তোমার পাশে। এই আচরণ প্রতিদিন করে যে মানুষটা, তাকে আর পরীক্ষা করো না, সে তোমাকে সত্যিকারের ভালোবাসে। ষষ্ঠ অংশ, কেন প্রতিদিন এই আচরণ সবচেয়ে জরুরি? ভালোবাসা একদিনের আবেগ নয়, এটা প্রতিদিনের যত্নের বিষয়। তুমি যদি এমন কাউকে পাও যে তোমার খবর নেয়, তোমার চোখে পড়ে, চুপচাপ বুঝে যায় তুমি ভালো নেই, তাহলে ধরে নাও তোমার জীবনে ঈশ্বর একজন প্রকৃত প্রেমিক পাঠিয়েছেন। সপ্তম অংশ, ভালোবাসা বোঝে নীরবতা। ভাষা রিয়েল লাভ মানে তুমি চুপ করে থাকলেও কে বুঝে যাবে তুমি কষ্টে আছো। রিয়েল লাভ মানে তুমি অভিমান করলে সে নিজে এসে হাত ধরে বলবে, চলো সব ঠিক করে ফেলি। রিয়েল লাভ মানে তুমি ক্লান্ত হলে সে তোমার কাঁধে মাথা রাখতে দেবে, তুমি হারিয়ে গেলে সে তোমাকে খুঁজে নেবে, তুমি নিজেকে খারাপ ভাবলে সে বলবে, তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। অষ্টম অংশ, যারা এই আচরণ করে না, যদি কেউ তোমার খোঁজ নেয়, তোমার অনুভূতি বোঝার চেষ্টা না করে, তবে সে কেবল নিজের ভালো লাগা পূরণে তোমার পাশে আছে, তাকে রিয়েল লাভ বলা যায় না। রিয়েল লাভ মানে শুধুই রোমান্স নয়, রিয়েল লাভ মানে দায়িত্ব, অনুভূতির কদর, নিয়মিত খোঁজ নেওয়া। নবম অংশ, তুমি যদি এমন কাউকে পেয়ে থাকো, তবে তার যত্ন করো, বিতাকে ফর গ্রান্টেড নিও না। কারণ এখনকার দুনিয়ায় এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার, যে প্রতিদিন
তোমার অনুভব বুঝে সে সত্যিকারের আশীর্বাদ। ভালোবাসা মানে প্রতিদিনের যত্ন। আজ তুমি যদি কাউকে ভালোবাসো, তবে শুধু ভালোবাসি বলার মধ্যে সীমাবদ্ধ থেকো না। তাকে প্রতিদিন জিজ্ঞেস করো, তুমি কেমন আছো। এটি ভালোবাসার সবচেয়ে নিগাত অনন্য আচরণ। এই আচরণ কখনো অভিনয় হয় না, এটা আসে ভালোবাসার গভীরতা থেকে। যে মানুষটা তোমার মনের খবর প্রতিদিন রাখে, সে তোমার জীবনের সবচেয়ে রিয়েল মানুষ। তাকে ধরে রাখো, কারণ জীবনে এমন কেউ থাকাই বড় প্রাপ্তি। সম্পর্ক মানে বিশ্বাস, কিন্তু যখন কোনো পুরুষ বিয়ের পরে নিজের স্ত্রীকে নিয়ে কিছু না জানার অন্ধকারে থাকেন, তখন মানসিক দোলাচলে পড়ে যান। এই প্রশ্নটি খুবই সংবেদনশীল। একজন স্ত্রী বিয়ের আগে কারো সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে কিনা, এটা জানার ইচ্ছা অনেক পুরুষের মধ্যেই দেখা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি এটা জানবেন কেন? এটা জানার পর আপনি কি করবেন? কিভাবে জানবেন? তা আপনার জীবন বদলে দিবে নাকি ভেঙে দিবে? এই ভিডিওতে আমরা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও দুটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে বিষয়টি আলোচনা করব, যা আপনাকে ভাবাবে, শিখাবে এবং এক অন্য স্তরে বোঝাপড়ায় নিয়ে যাবে। অধ্যায় 1, কেন পুরুষরা এই প্রশ্ন জানতে চায়। একজন পুরুষের ভেতরে একটি প্রাকৃতিক নিরাপত্তাহীনতা থাকে। সে কি আমাকে ভালোবেসে বিয়ে করেছে, নাকি বিয়ের আগে অন্য কাউকে ভালোবেসেছে, হয়তো আরও বেশি ঘনিষ্ঠ হয়েছে। এই ভাবনাগুলো পুরুষের আত্মসম্মান, ভালোবাসা ও ইগোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে একটা বড় প্রশ্ন হলো, এই জানার চেষ্টা কি সত্যি প্রয়োজন, নাকি শুধু সন্দেহর বিষবৃক্ষ জন্ম দেয়? অধ্যায় 2, আপনি জানার চেষ্টা করছেন না সন্দেহে পড়ছেন। আপনি যদি নিজের স্ত্রীকে নিয়ে সন্দেহে থাকেন, তাহলে সমস্যা তার অতীতে নয়, আপনার বর্তমান আত্মবিশ্বাসে। প্রেম, সম্পর্ক, যৌনতা, এই তিনটি বিষয় যদি খোলামেলা আলোচনা হয়, তাহলে সন্দেহ জন্মায় এবং সন্দেহ ধীরে ধীরে সম্পর্ককে বিষিয়ে তোলে। তাই আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে দুইটি নির্দিষ্ট প্রশ্ন আপনাকে সত্য জানার পথ দেখাতে পারে। তবে অবশ্যই সে সত্য গ্রহণ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে। অধ্যায় 3, প্রথম প্রশ্ন, তুমি কি কোনো সম্পর্কে কষ্ট পেয়েছিলে? এই প্রশ্নটি একেবারে সরাসরি যৌনতার প্রশ্ন নয়। তবে একজন নারী যদি বিয়ের আগে কারোর সঙ্গে মানসিক বা শারীরিকভাবে জড়িয়ে পড়ে থাকে, তাহলে সে কষ্ট পেয়েছে কিনা এটা বলার মাধ্যমে অনেক কিছু বলে ফেলে। অনেক নারী সরাসরি বলে, হ্যাঁ, আমি একবার খুব কষ্ট পেয়েছিলাম। আমি অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু সে আমাকে শুধু ব্যবহার করেছিল। এই একটি লাইন অনেক সত্য বলে দেয়। নারীরা সাধারণত অতীত লুকাতে পারে, কিন্তু তারা কষ্ট গোপন রাখতে পারে না। এই প্রশ্নটি করলে আপনি বুঝতে পারবেন সে অতীতে কারো সঙ্গে ছিল কিনা, সেই সম্পর্কটা শুধু মানসিক ছিল নাকি শারীরিক। সে এখনও সে ট্রমা নিয়ে বেঁচে আছে কিনা, এটা শুধু সত্য জানার জন্য নয়, তাকে বোঝার জন্য, তাকে শ্রদ্ধা করার জন্য। অধ্যায় 4, দ্বিতীয় প্রশ্ন, তুমি কি মনে করো একজন মানুষ ভালোবাসা ছাড়া ঘনিষ্ঠ হতে পারে? এই প্রশ্ন একটা মানসিক বাদ। এটা একটা দার্শনিক প্রশ্নের মতো, কিন্তু ভিতরে লুকিয়ে থাকে তার জীবনের অভিজ্ঞতার ছায়া। একজন নারী যদি বিয়ের আগে কোনো ভুল করে থাকে, তবে সেই অভিজ্ঞতা থেকে কিছু শিখেছে। যদি সে বলে না, আমি এখনো ভালোবাসা ছাড়া কারো কাছে যাইনি, সেটা অসম্ভব আমার জন্য, তাহলে আপনি বুঝবেন হয়তো সে অনেক আবেগী। এবং যদি সে কারোর সঙ্গে ঘনিষ্ঠিত হয়ে থাকে, তাহলে সেটা ছিল ভালোবাসার অংশ, কোনো ব্যবহার বা মজা নয়। আবার যদি সে একটু থেমে বলে, সব সময় নয়, মানুষ ভুল করে, আমি নিজেও একবার করেছি, তাহলে আপনি বুঝে নেবেন তার ভেতরে সত্য বলার সাহস আছে, সে আপনাকে সম্মান করে। এই প্রশ্নে আপনি শুধু অতীতে যাবেন না, আপনি বুঝবেন সে আপনাকে কতটা বিশ্বাস করে, কতটা খোলামেলা কথা বলতে পারে। অধ্যায় 5, যদি সে সত্য বলে আপনি কি করবেন? সবচেয়ে বড় প্রশ্ন এটা। ধরুন আপনার স্ত্রী সত্যি স্বীকার করলো যে সে বিয়ের আগে কারোর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল, আপনি কি সেই সত্যকে গ্রহণ করবেন, নাকি আপনি বলবেন, তাহলে তুমি আমার মর্যাদা নষ্ট করেছ? কিন্তু কিভাবে দেখুন, বিয়ের আগে সে স্বাধীন ছিল, আপনার নিয়ন্ত্রণে ছিল না। তাকে বিচার করার অধিকার কি আপনার আছে? আপনি যদি সত্যি তাকে ভালোবাসেন, তাহলে তার অতীতকে ভালোবাসা ও সম্মানের জায়গা থেকে গ্রহণ করুন। তবে যদি আপনি দেখেন সে ইচ্ছাকৃতভাবে আপনাকে ঠকিয়েছে, তখন আলাদা কথা। কিন্তু শুধু অতীত ঘাটাঘাটি করে ভবিষ্যৎ নষ্ট করবেন না। অধ্যায় 6, আপনি কি পবিত্র? এই প্রশ্নটা নিজেকে একবার করুন।
আপনি কি বিয়ের আগে কোনো সম্পর্কে ছিলেন না? কারো প্রতি আকর্ষণ বোধ করেননি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি কিভাবে এমন এক প্রশ্নে স্ত্রীকে বিচার করতে পারেন? সত্যিকারের ভালোবাসা শুধু শরীর নয়, আত্মার সম্পর্ক। তাকে প্রশ্ন করুন, কিন্তু বিচার না করুন। শুনুন, কিন্তু দুঃখ দিবেন না। অধ্যায় ৭। অতীত জেনে ভবিষ্যৎ সাজাবেন কিভাবে? প্রথমত, স্ত্রীর অতীত জানার চেষ্টা করার আগে নিজেকে প্রস্তুত করুন। এই প্রশ্নগুলো করার আগে আপনি কি চান? বিশ্বাস, ভালোবাসা নাকি কৃতিত্ব? যদি আপনি সত্য জানার পর সম্পর্ক আরও গভীর করতে চান, তবে প্রশ্ন করুন। যদি আপনি সন্দেহ থেকে মুক্তি চান, তবে করুন। কিন্তু যদি সত্যি বিচার করার জন্য জানেন, তাহলে আপনি নিজেই সম্পর্ক নষ্ট করেছেন। একজন নারীর অতীত তার বর্তমানকে সংক্ষিপ্ত করে না। সে আজ আপনাকে ভালোবেসেছে, সম্মান করেছে, জীবনের সব কিছু ভাগ করে নিচ্ছে। এটাই বড় সত্য। তাকে প্রশ্ন করুন, যেন সে নিজের কথা বলতে পারে। সত্য কখনোই সম্পর্ক ভাঙে না। ভাঙে তখন যখন আমরা সত্যকে গ্রহণ করতে পারি না। শেষ কথা, একটি প্রশ্ন সত্য প্রকাশ করে, আর সেই সত্য একজন মানুষের মানসিকতা প্রকাশ করে। কিন্তু সেই সত্য জানার পর যে প্রতিক্রিয়া আপনি দেখাবেন, সেটাই প্রকাশ করবে আপনি মানুষ হিসাবে কেমন। যেতে চাইলে মরে যান, তবু ৩ আত্মীয় বাড়ি পায়ে ধরে কাঁদলেও যাবেন না। সবাই সাবধান হন। ভিডিওটি দেখুন। একটা সময় আসে যখন মানুষ আর কাউকে বোঝাতে চায় না। নিজের কষ্টগুলো মুখে হাসি থাকে, ভেতরে জমে থাকা হাজারটা কান্না। তখন আত্মীয়, বন্ধু, প্রেমিকা, এমনকি নিজের বাবা মা সবাই একটা কথাই বলে, মানিয়ে নাও, মেনে চলো, ধৈর্য ধরো। কিন্তু একটা প্রশ্ন, কতদিন আর কেন? কেন প্রতিনিয়ত মেনে নিতে হবে যেখানে কেউ একটিবারও মেনে নেয় না? তোমার আবেগ, নিজের অনুভূতিকে ছোট মনে করা শুরু হয় ঘরের মানুষের হাত ধরে। ঘরের ৩ জন আত্মীয়। নাম্বার ১, তোমার মা। নাম্বার ২, তোমার ভাই। নাম্বার ৩, আর সে আত্মীয় যে জন্মদিন উপহার দিতে ভুলে যায়, কিন্তু তোমার ব্যর্থতা উদযাপন করে হাসি দিয়ে। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, একবারও কেউ জিজ্ঞেস করে না তুই ভালো আছিস তো, বরং বলবে কেন এমন করছিস, সবাই তো সামলায়, তুই পারিস না কেন? তোমার চোখের জলকে অনুকরণ করে কাঁদবে, তোমার ব্যথাকে অস্বীকার করে বলবে তুই নাটক করছিস, এবং তারপর তোমার চারপাশে একঘরে করে রাখবে, যেন তুমি একা, এক মৃত জীবন্ত দেহ। তুমি যদি একদিন মারা যাও, জানো কি হবে? তোমার জানাজায় যারা আসবে তাদের অর্ধেক জানবে না তুমি কিসে কষ্ট পেয়েছিলে, আর বাকিরা মুখে বলবে ভালো ছেলে ছিল, মেয়েটা তো হাসি খুশি ছিল। তারা কেউ জানবে না রাতে তুমি ঘুমাতে পারোনি, দিনে তুমি 1 কাপ চা খেয়ে সারাদিন কেটে দিয়েছ শুধু একটা ফোন কলের আশায়। কেউ জানবে না তুমি শেষ মুহূর্তে কারো একটা ভালোবাসি শুনতে চেয়েছিলে। তাই মরে যেতে চাইলে মরে যান, কিন্তু তাদের জন্য নয় যারা আজ পায়ে ধরে কান্না করলেও আগের দিন তোমার আত্মাকে হত্যা করেছে। আত্মীয়দের আসল রূপ বোঝা যায় বিপদের দিনে। 3 আত্মীয়কে তোমার জীবনের 3টি বড় মুহূর্তে চিনে নাও। নাম্বার 1, যখন তুমি ব্যর্থ হও তারা বলবে আমরা তো বলেছিলাম। কেউ বলবে না আরেকবার চেষ্টা করো। নাম্বার 2, যখন তুমি সফল তাদের ইশরা বেরিয়ে আসবে, কথাই নয়, নীরবতায়। নাম্বার 3, যখন তুমি ভেঙে পড়ো তাদের একটাই সংলাপ থাকবে, এত ডিপ্রেশন কেন করিস, তুই পুরুষ, মেয়ে না। তারা কখনোই তোমার চোখের জল মুছবে না, বরং চোখের জলকে হাসির উৎসব বানাবে। নিজেকে খুন হতে দিও না। প্রতিদিন একটু একটু করে খুন হচ্ছ তুমি। যখন তুমি নিজের স্বপ্ন থেকে পিছিয়ে আসার অন্যদের খুশি করতে, যখন তুমি নিজের কষ্ট চেপে রাখো শুধু সম্পর্ক বাঁচাতে, যখন তুমি ঘরের মানুষদের ঠান্ডা ব্যবহারে গেলে পেল নিজের ভালোবাসা। তুমি কি জানো তোমার কষ্টে কাদার অভিনয় যারা করেছে তারাই একদিন তোমার না থাকার মাঝে খুশি খুঁজে নেবে। তাই নিজেকে খুন হতে দিও না, তোমার জীবনকে ভালোবাসো। আয়নার সামনে দাঁড়াও আর বলো আজ থেকে আমি কাউকে প্রমাণ করব না যে আমি ভালো, আমি শুধু নিজেকে প্রমাণ করব আমি যথেষ্ট। তুমি যদি কাঁদো কাঁদো, কিন্তু কাউকে কান্না দেখিও না। তুমি যদি ভেঙে পড়ো, কিন্তু সেই 3 আত্মীয়কে বোঝাতে যেও না
যারা প্রতিদিন তোমাকে ভাঙার জন্য অপেক্ষা করে। দরজা বন্ধ করে দাও, হ্যাঁ, সে আত্মীয়দের জন্য। দরজা বন্ধ করে দাও যারা বলেছিল তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই মানুষ হবি না, তোর থেকে ভালো আমার ছেলে মেয়ে। তাদের জন্য নয়, তোমার জীবন, তাদের কথায় আত্মহত্যা না করো, বরং এমন কিছু করো যাতে তারা বাকি জীবন মাথা নিচু করে রাখে তোমার সাফল্যের সামনে। নতুন করে শুরু করো। একবার ভাবো, তুমি মরে গেলে কার লাভ? সে আত্মীয়দের, সেই পরিবারের যারা বলে তোর জন্য আমাদের মান সম্মান গেছে। তুমি যদি আজ মরো, কাল তারা আরেকজনকে নিয়ে গল্প করবে। তুমি যদি আজ দাঁড়াও, কাল এক পৃথিবী তোমাকে সম্মান জানাবে। তুমি বাঁচো তোমার জন্য, তুমি ভালোবাসো তোমার জন্য, তুমি যুদ্ধ করো তোমার স্বপ্নের জন্য। শেষ কথা, 3 আত্মীয়কে বোঝাতে যেও না, আর তারা তোমার গলায় দড়ি দেখলে বলবে বুঝতে পারলাম না, এত ভেঙে পড়েছিলে। তবে তুমি যদি হঠাৎ উঠে দাঁড়াও, সফল হও, তারা বলবে এই তো আমাদের রক্ত, এমন হবেই। এই ভণ্ড সমাজে মুখে থাপ্পড় মারো, তোমার অর্জন দিয়ে নিজেকে শেষ করে নয়, নিজেকে গড়েই বদলা নাও। জীবনটা একবারই আসে, 3টে আত্মীয়র জন্য মরতে নেই। 300টা স্বপ্ন আছে, তোমার 3000 ভালোবাসার অপেক্ষা করে আছে। 3 লাখ মানুষের অনুপ্রেরণা তুমি হতে পারো। তাই বলি, মরে যেতে চাইলে মরে যান, তবুও 3 আত্মীয়র পায়ে ধরে কাঁদলেও যাবেন না, কারণ তারা আজ যা করছে কাল তার চেয়েও ভয়াবহ করবে। যদি তুমি আরেকবার মেনে নাও